চারপাশে একটা বাতাসে কয়দিন পর পর গুঞ্জন উঠে বিএনপি নব্য ফ্যাসিস্ট হয়ে উঠছে, বিএনপি শেখ হাসিনা হয়ে উঠছে। এই কথাটা আসলে কতটুকু ঠিক বলে আপনি মনে করেন? আমি আপনাকে রিকোয়েস্ট করবো একদম নিউট্রাল জায়গা থেকে যদি এটার একটা ব্যাখ্যা দেন। ফ্রম দ্য বিগিনিং অফ দিস গভর্নমেন্ট একটা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে নাই। কাউকে রাতের আধারে তুলে নিয়ে যাওয়া হয় নাই, কাউকে গুম করা হয় নাই, কাউকে ক্রস ফায়ার দেওয়া হয় নাই, কোনো বিচার বহির্ভূত হত্যা হয় নাই, কিচ্ছু হয় নাই। রিসেন্টলি কয়েকটা ইস্যু দেখলাম সোশ্যাল মিডিয়াতে, সমালোচনামূলক পোস্ট দেওয়ার জন্য কয়েকজনকে গ্রেফতার হতে দেখলাম। প্রথমত যেগুলো হয়েছে, এখানে মানুষের বাক স্বাধীনতা, এটা একটা সাংবিধানিক অধিকার আমাদের, ডেফিনেটলি থাকতে হবে। এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষের, সরকারের নয় শুধু, সকল মন্ত্রী এমপি সকলের সমালোচনা করার অধিকারও থাকতে হবে। কিন্তু এই সমালোচনা করার একটা ভাষাও থাকতে হবে। ফেসবুকে সমালোচনা করা আর ক্রাইম করা, এটার পার্থক্য বুঝতে হবে। আমাকে তো সিভিলাইজড হতে হবে সবার আগে। আমি সমালোচনা করব, আমি একজনের একটা এআই দিয়ে বানানো একটা বাজে ছবি, নোংরা ছবি পোস্ট করে দিয়ে সেটার জন্য আমি শাস্তির সম্মুখীন হলাম, তারপর আমি ফেসবুকে ন্যারেটিভ তৈরি করলাম যে আমাকে ফেসবুকে পোস্ট করার কারণে গ্রেপ্তার করা হয়েছে। এটা তো বিষয়টা তো তা না।